হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ ভাই বাংলা। আজকে আমি একটা এরার কারেকশন দেখাবো, একটু ইউনিক টাইপের, একটু এক্সেপশনাল, এবং যে মূল যে রুল সেটা হচ্ছে এই যে ওকে, তার আগে একটা কাজ করা যাক। যে তিনটা সেন্টেন্স আমি লিখেছি এখানে, তোমাদের বলতে হবে যে এই তিনটা সেন্টেন্স সেগুলো কি ভুল নাকি ঠিক। আর যদি ভুল হয় তাহলে ভুলটা কোথায় আছে এবং কারেক্ট ভার্সনই বা কী হবে। তাহলে আমি যেহেতু তিনটে সেন্টেন্স এখানে লিখলাম, যদি সেগুলো ঠিক হতো অবভিয়াসলি কোনো আলোচনার প্রয়োজন ছিল না। তার মানে তিনটে সেন্টেন্সেই একটা মারাত্মক জায়গায় ভুল আছে এবং সেটা খুব সাটেল এবং মাইনিউট। তাহলে ভুলটা আমাদের ধরতে হবে এবং তারপরে কারেকশনটাও করতে হবে। তো সেটা যদি আমরা ধরতে না পারি তাহলে আমরা কিন্তু এরকমভাবে সেন্টেন্স লিখবো এবং তিনটে সেন্টেন্স আমি বলে দিচ্ছি ভুল এবং সেগুলো কারেক্ট করা দরকার। তাহলে প্রথমে কি পাচ্ছি, দ্য নিউ গাইডলাইন ডিমান্ডস দ্যাট এভরি মেম্বার অ্যাপিয়ার্স অন টাইম. The judgment is that the convict is given the benefit of doubt. The protesters now demand that the minister apologizes in public. তাহলে তিনটা সেন্টেন্সে ভুল কোথায়? অ্যাপারেন্টলি কোনো ভুল নেই, টেন্স ঠিক আছে, সাবজেক্ট বা এগ্রিমেন্ট ঠিক আছে, এখানে কলোকেশন অ্যাজ সাচ খুব ডিফিকাল্ট কিছু নেই, যে ভার্বের সঙ্গে কি নাউন যাবে কি অ্যাডজেক্টিভ যাবে সেগুলো নিয়ে কোনো প্রবলেম অ্যাজ সাচ নেই। তিনটা সেন্টেন্স কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। আমরা দেখতে পাচ্ছি প্রথম দিকে থাকছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, তারপরে দ্যাট দিয়ে শুরু হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ ইন টার্মস অফ নাউন ক্লজ। তাহলে এইভাবে যদি আমরা ভেবে নিই তাহলে দেখা যাবে যে বা বুঝতে পারবো আমরা যে সেন্টেন্সে অ্যাপারেন্টলি কোনো ভুল নেই। কিন্তু আমি যে বললাম ভুল আছে তো কোথায় আছে, ওকে আলোচনা করা যাক। যদি আমরা পেয়ে গিয়ে থাকো ভুল তাহলে ঠিক, না হলে দেখো, এবং আমি আজকে আলোচনা করব এর বেসিসেই, যাতে কিনা এই ধরনের ভুল আমাদের লেখায় বা বলায় না আসে। তাহলে খেয়াল করা যাক প্রথম সেন্টেন্স, দ্য গাইডলাইন ডিমান্ডস দ্যাট এভরি মেম্বার অ্যাপিয়ার্স অন টাইম। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে কোনো অসুবিধে নেই, এবার আমি একটু হিন্টস বা ক্লু তোমাদের দিই। সেটা হচ্ছে এই যে আমরা জানি যে যখন কোনো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তার ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয়, রুট ফর্ম হয়, তাহলে সেই ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করার নিয়ম। এটা হচ্ছে আমরা সবসময় জানি এবং মেনেও চলি। আমি এবারে বলে দিই যে এই সংক্রান্ত ভুলিয়ে পাবো আমরা এই তিনটে সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে যেহেতু এখানে কমপ্লেক্স সেন্টেন্স, দুটো ক্লজেই এই সমস্যা আসতে পারে। সাবজেক্ট তার সঙ্গে কি ভার্ব গেছে এবং সেটা থার্ড পারসন সিঙ্গুলার মেনে করা হয়েছে কিনা সেটা আমরা দেখবো। তাহলে দেখা যাক প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে দ্য নিউ গাইডলাইন সিঙ্গুলার, তার সঙ্গে ডিমান্ডস এস বা এস যোগ হলো। পরের পার্টে সাবঅর্ডিনেট ক্লজে দ্যাট এভরি মেম্বার অ্যাপিয়ার্স অন টাইম, এই অংশে তাহলে এই এভরি মেম্বার এটাও সিঙ্গুলার, ভার্ভ আমি এখানে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তারপরে ভার্ব এস বাই এস অ্যাড করলাম, যেমনটা আমি এখানে করেছি। তাহলে প্রবলেমটা হচ্ছে যদি এই ধরনের সিচুয়েশন হয়, সিচুয়েশন বলবো কি কি ভার্বের ক্ষেত্রে এই এক্সেপশনগুলো কাজ করে সেগুলো দেখাবো। তাহলে রুলটা হচ্ছে যদি কখনো এমন হয় যে কমপ্লেক্স সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজে ভার্ব থাকছে ডিমান্ড এবং সেটা বাইন্ডিং, যেটা আমাদের করতে হবে, এমন কোনো একটা রুলস বা রেগুলেশন বা রেজলিউশন, সেক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজে যে নাউন ক্লজ থাকবে সেখানে যদিও আমাদের সাবজেক্ট থাকবে থার্ড পারসন সিঙ্গুলার, যেমন এখানে থাকছে এভরি মেম্বার, তারপরের যে ভার্ব সেটা প্রেজেন্ট টেন্সে থাকলেও তারপরে কিন্তু আমরা এই এসটাকে বসাবো না। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে, আমাদের কিন্তু এখানে কারেক্ট ফর্ম হবে অ্যাপিয়ার। খটকা লাগছে তাই তো, কিন্তু এটাই কিন্তু রাইট ভার্সন। তাহলে রাইট ভার্সন হচ্ছে দ্য নিউ গাইডলাইন ডিমান্ডস দ্যাট এভরি মেম্বার অ্যাপিয়ার অন টাইম, নট অ্যাপিয়ার্স অন টাইম। ওকে, তাহলে এটা একটা এক্সেপশনাল রুল, আমরা এটা আলোচনা করব বা জানবো একটু ডিটেইলে এই তিনটে এক্সাম্পলের পরেই। একইভাবে এটা দেখো ইন্টারেস্টিং, দ্য জাজমেন্ট ইজ দ্যাট দ্য কনভিক্ট ইজ গিভেন দ্য বেনিফিট অফ ডাউট। এখানেও তাই, প্রিন্সিপাল ক্লজ, তারপরে শুরু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো এখানে প্রিন্সিপাল ক্লজ, দ্য জাজমেন্ট সিঙ্গুলার, অ্যাকশন ভার্ব নেই, বি ভার্ব ইজ, প্রবলেম অ্যাজ সাচ নেই, কিন্তু পরের পার্টে দেখা যাক সমস্যাটা কোথায়। দ্য কনভিক্ট ইজ গিভেন দ্য বেনিফিট অফ ডাউট যদি একই থাকে এখানে কিন্তু একটা জাজমেন্ট মানে একটা বাইন্ডিং অর্ডার্স বা বাইন্ডিং একটা অ্যানাউন্সমেন্ট, সেটাই আমরা পাচ্ছি ডিপেন্ডেন্ট ক্লজ বা নাউন ক্লজে। সেক্ষেত্রে দ্য কনভিক্ট ইজ গিভেন দ্য বেনিফিট অফ ডাউট কিন্তু ভুল। তাহলে রুল হচ্ছে আমাদের এরকম ক্ষেত্রে যদি আমরা নাউন ক্লজ পাই সাবঅর্ডিনেট ক্লজের মাধ্যমে, তখন কি করব,
আমরা যে প্যাসিভ ভার্সনের যে ডেরিভেটিভ ইজ, অ্যামিজা, ওয়াজ, ওয়্যার, এইগুলোকে কন্ট্রাক্ট করে রুট ফর্মে চলে আসবো, তাহলে এটা আসলে ভুল, এটা হবে বি। ওকে, এবার সেন্টেন্স কারেক্ট। দ্য জাজমেন্ট ইজ দ্যাট দ্য কনভিক্ট বি গিভেন দ্য বেনিফিট অফ ডাউট, দ্যাটস দ্য কারেক্ট ভার্সন। একইভাবে 3 নম্বর, দ্য প্রোটেস্টার্স নাও ডিমান্ড, দেখতে পাচ্ছি প্রোটেস্টার্স এখানে প্লুরাল, সেই মতো করে ডিমান্ড হলো, এস বাই এস যোগ হলো না, ভালো কথা। পরের পার্টে নাউন ক্লজে দ্যাট দ্য মিনিস্টার, থার্ড পারসন সিঙ্গুলার, তারপরে যে ভার্ব, সেই ভার্বের পরে এস পাচ্ছি আমরা এখানে, তাহলে এই এসটাও কিন্তু আমাদের এখানে প্রবলেমেটিক, এটা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে কারেক্ট ভার্সন কি হবে? apologize, okay, that the minister apologize in public, এখানেও কিন্তু এটা প্রোটেস্টার্স মানে একটা মাস ডিমান্ড, জনগণের সমাবেশ, তারা প্রোটেস্ট করছে যে কোনো একটা কনসার্ন মিনিস্টার তার কোনো কাজে ভুল ভ্রান্তি ধরা পড়েছে, সিরিয়াস কিছু, ফলে তিনি পাবলিক মানে জনসমক্ষে এসে ক্ষমা চান, এই ডিমান্ড তাদের। তো সেক্ষেত্রে এই যে নাউন ক্লজে আমরা যে ব্যাপারটা পাচ্ছি, সেক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার হওয়া সত্ত্বেও আমাদের ভার্ব হতে হবে কিন্তু এস বাই এস বর্জিত, অর্থাৎ রুট ফর্মে রাখতে হবে। তাহলে এই হচ্ছে আজকের ডিসকাশন। তাহলে আজকের ডিসকাশন আমরা সামারাইজ করলে কি পাচ্ছি, যে ভার্ব প্লাস এস বাই এস, অর্থাৎ ভার্বের সঙ্গে আমরা এস বাই এস কোথায় অ্যাড করব বা কোথায় অ্যাড করব না, যদিও অ্যাপারেন্টলি মনে হবে যে এস বাই এস আমাদের যোগ করার কথা। অলরাইট, তাহলে এবারে আমি তোমাদের দেখাবো কনটেক্সট, কি কি সিচুয়েশনে আমাদের এরকম কাজ করতে হবে, এবং মূলত এই প্রিন্সিপাল ক্লজের ভার্ব কিরকম হলে বা কি ধরনের ভার্ব থাকলে আমাদের এই এক্সেপশনাল রুলটা ফলো করে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করা চলবে না। ওকে, তাহলে দেখে নাও। ওকে, তাহলে আমরা কনটেক্সটগুলো এবার দেখে নিই। কনটেক্সটগুলো কীরকম, আমরা যদি এমনটা পাই কোনো সিচুয়েশন যে একটা কমপ্লেক্স সেন্টেন্স, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, যদি সাবঅর্ডিনেট ক্লজের নাউন ক্লজ এরকম সেন্স ইন্ডিকেট করে, যেমন বাইন্ডিং কোনো রেজলিউশন, কোনো গাইডলাইন, সাজেশন, মাস ডিমান্ড, কোর্ট অর্ডার্স, কনসেনসাস, এগ্রিমেন্ট, এটসেট্রা। আচ্ছা, এক্সাম্পল দেখে নেওয়া যাক। দ্য ডক্টরস রেকমেন্ড, ভালো কথা। তাহলে আমরা নাউন ক্লজে কি পাচ্ছি, দ্যাট দ্য পেশেন্ট ইজ গিভেন কমপ্লিট রেস্ট। তাহলে একইভাবে আমাদের কি হবে, যদি এমনটা থাকে, মানে এই সিচুয়েশনগুলোতে যদি ভার্বের সঙ্গে এস বাই এস এর ব্যাপার না থাকে, যদি প্যাসিভ ভয়েস কনটেক্সট থাকে, সেটা প্রেজেন্ট হোক বা পাস্ট, আমরা কিন্তু অক্সিলারি ভার্বটাকে তুলে দেব, সেখানে অবভিয়াসলি বি লিখবো। তাহলে কারেক্ট ভার্সন দাঁড়াবে দ্য ডক্টরস রেকমেন্ড দ্যাট দ্য পেশেন্ট বি গিভেন কমপ্লিট রেস্ট। বি, it is advised that no candidate carries mobile phones. আচ্ছা, নাউন ক্লজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা একটা রেকমেন্ডেশন বা একটা অ্যাডভাইজেবল বা একটা গাইডলাইন বা অর্ডার, সেক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার যেমন আগেও ছিল। সো থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার পরে আমাদের ভার্ব যেটা, সেটা ক্যারিজ মনে হচ্ছে, ঠিক আছে, কিন্তু না, এটা হবে ক্যারি। Number C, the boss insists that she finishes the project as early as possible. তাহলে একই কনটেক্সট, এখানে একটা গাইডলাইন বা একটা অর্ডারস অন দ্য সাইড অর দ্য ফ্রম দ্য সাইড অফ দ্য বস। তাহলে এক্ষেত্রেও আমরা কিন্তু she থার্ড পারসন সিঙ্গুলার পরেও মেইন ভার্ব যেটা অ্যাকশন ভার্ব, সেটাকে এস বাই এস ছাড়াই লিখবো। ওকে, তাহলে কারেক্ট ভার্সন দাঁড়াবে দ্য বস ইনসিস্ট দ্যাট শি ফিনিশ দ্য প্রজেক্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। 4 নম্বর, কতগুলো সিচুয়েশন এখানে, ইট ইজ নেসেসারি, ইট ইজ অ্যাডভাইজেবল, ইট ইজ প্রপোজড, ইট ইজ রেকমেন্ডেড দ্যাট এভরি ক্রিকেটার, থার্ড পারসন সিঙ্গুলার, তারপরে ভার্ব প্রেজেন্ট টেন্সে এস বাই এস থাকার কথা কিন্তু না, সেটা ভুল হবে, আমরা এখানে রুট ফর্ম রাখবো ফলো, অর্থাৎ এস বাই এস যোগ করবো না। তাহলে কারেক্ট ভার্সন দাঁড়াচ্ছে ইট ইজ নেসেসারি, অ্যাডভাইজেবল, প্রপোজড, রেকমেন্ডেড দ্যাট এভরি ক্রিকেটার ফলো দ্য আইসিসি গাইডলাইন। ওকে, তাহলে এই সিচুয়েশনগুলো খেয়াল রাখবো। ব্যাপারটা কিন্তু হতে হবে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই যে আমাদের এক্সেপশনাল রুল, সেটা অ্যাপ্লিকেবল হবে সাবঅর্ডিনেট ক্লজ ইন টার্মস অফ নাউন ক্লজ। সেক্ষেত্রে এরকম কন্টেক্সটগুলো পেলেই আমরা কিন্তু এটা অ্যাপ্লাই করবো, এবং সেক্ষেত্রে সেন্টেন্স ঠিক হবে, নইলে কিন্তু সেন্টেন্স ভুল হবে। ওকে, তাহলে আজকে ভিডিও দেওয়ার জন্য তোমরা দেখতে থাকো ইংলিশ ভায়া বাংলা। তো এরকম বিভিন্ন টপিকস বা বিভিন্ন গ্রামাটিক্যাল এক্সেপশনাল কেসেস
তোমাদের জানতে হবে। যদি তোমাদের লেখা এবং বলা, অবভিয়াসলি আমরা গ্রামার ছাড়া কিছু বলি বা লিখি না, তাহলে আমাদের সেটা ঠিকঠাক রাখতে গেলে গ্রামারের এই খুঁটিনাটি জানতে হবে। আর এর পরের ভিডিওতে নিয়ে আসবো তোমাদের জন্য আরেকটা এক্সেপশনাল কেস, সেটা কি একটু বলে রাখি, ইন্ট্রোডাকশন দিয়ে রাখি। সেটা হচ্ছে আমরা ইউজুয়ালি সেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস এই সেগমেন্টেও আসে, বা টেন্সের বিভিন্ন প্যাটার্ন কারেক্ট ফ্রম দ্য ভার্ব সেটা ব্যবহার ক্ষেত্রেও আসে। সেটা কি, যখন আমরা ইউজুয়ালি যখন টু পাই, টু প্রিপোজিশন পাই, তারপরে ভার্বের রুট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম নেই, তো এটাকে আমরা কি কনস্ট্রাক্ট করি, ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব ইন দ্য প্রেজেন্ট ফর্ম। কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রে আমরা কিন্তু টু এর পরে জেরান্ড নেব, অর্থাৎ টু এর পরে ভার্ব প্লাস আইএনজি নেব। ওকে, তাহলে টু প্লাস ভার্ব প্লাস আইএনজি এটা একটা সুন্দর প্যাটার্ন, সেটাও কতগুলো কনটেক্সট ফলো করে এবং কতগুলো ভার্ব যদি আমরা পাই সেই ভার্বের পরে কিন্তু এরকম আসে, সেটা দেখাবো নেক্সট ভিডিওতে। সেটাও কিন্তু এক্সেপশনাল। সো কিপ ওয়াচিং অ্যান্ড গেট বেটার ডে বাই ডে, অ্যান্ড অফ কোর্স ডোন্ট ফরগেট টু সার্ভ ইউর মাদারল্যান্ড। থ্যাংকস ফর ওয়াচিং।